আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর যে আমাদের এই মসজিদ কমিটি ভাইয়েরা যুব সমাজকে নামাজের দিকে ধাবিত করার জন্য যে আয়োজন করছে, 40 দিন নামাজ পড়ার যে একটা প্যাকেজ করছে, সাইকেল একটা গিফট। আসলে যুব সমাজ আমাদের প্রায় জায়গায় দেখা যায় মাদকের দিকে ঝুঁকে যাইতেছে, ইয়াবা বিভিন্ন ফিতনা ফাসাদে চলে যাইতেছে। এই মসজিদ কমিটি ভাইয়েরা যুব সমাজকে কিভাবে নামাজের দিকে ধাবিত করা যায়, এই জন্য 40 দিনের একটা উপহার, এটা তো হাদিসও আছে। নবীজি বলছেন যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, তার দুইটা সার্টিফিকেট দেওয়া হয়, বারাআতু মিনান নার ও বারাআতু মিনান নিফাক, যে তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট, মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি ইসলামের দৃষ্টিকোণ থেকে তো এটা আল্লাহ তাআলার কাছে বিশাল একটা সওয়াবের কাজ। এবং বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের কমিটি বিন্দুরাও যদি এই চিন্তা করতো যুব সমাজদেরকে নিয়ে, তাহলে যুব সমাজ মাদকের দিকে যাইতো না, যুব সমাজ নামাজি হয়ে যেত। এবং আশা করি আমাদের বাংলাদেশের প্রতিটা মসজিদে এরকম আয়োজন করা হোক, যুব সমাজদেরকে মসজিদের দিকে ধাবিত করার জন্য চাই ছোটখাটো একটা উপহার দেওয়া হোক। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের ইমানদার, আজকের ছোট ছোট বাচ্চা, এরা এক সময়ের খালেদ বিন ওয়ালিদ হবে, এক সময়ে সাহাবা একরামের মতো হিম্মত নিয়ে দ্বীনের কাজ আঞ্জাম দিতে হবে। এজন্য তাদের ভূমিকাকে স্বাগতম জানাই এবং বাংলাদেশের সবাইকে যেন এই ইয়া থেকে যেন অনুপ্রাণিত করে, যেন সবাই যেন যুব সমাজকে এভাবে মসজিদমুখী করতে পারে। আমরা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সাইকেল পাইছি, আমরা এখন খুশি। আগামীতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। গত 40 দিন আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি, আজকে আমাদের অনুষ্ঠান করে সাইকেলটা দিয়েছে, আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা জামাতের সাথে নামাজ আদায় করবো। আর আমরা আল্লাহকে খুশি করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা জামাতের সাথে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। 40 দিনের নামাজের ভিতরে আমি 2 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এই কারণে আমি সাইকেল পাই না। কিন্তু আগামীতে এরকম আরো অনুষ্ঠান হলে আমি ইনশাল্লাহ বিজয় লাভ করবো। রামদাসের বাগ গ্রামীণ বাজার সংলগ্ন মানের বাড়ির মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার যে কম্পিটিশন, এই মসজিদ কর্তৃপক্ষ যে আয়োজন করেছে, এতে করে আমাদের টোটাল ফরিদগঞ্জ উপজেলা, আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটি নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়বো, এই একটা কম্পিটিশনের একটা প্রতিভা সৃষ্টি হয়েছে আমাদের অত্র এলাকার মুসল্লিগণের মধ্যে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, অবশ্যই আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমাদের অত্র এলাকার যে জুমা মসজিদগুলো আছে, আমরা আমাদের জুমা মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে এইরকম 5 ওয়াক্ত নামাজ এই নতুন জেনারেশন যেন জামাতের সহিত আদায় করতে পারে, সেজন্য আমরাও খুব উদ্যোগ নিব আমাদের স্ব অবস্থান থেকে। 201 টানা 200 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে যে পুরস্কারের আয়োজন করছে মসজিদ কমিটি এবং মসজিদের খতিব ইমাম সহ, পাশাপাশি এলাকাবাসী, আমরা এই আয়োজনে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেই যারা নামাজ পড়েছে বাচ্চারা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে যারা সহযোগিতা করছে অভিভাবক বিন্দু, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই নিয়ম, এই ধারা যেন অব্যাহত রাখে, পাশাপাশি অন্যান্য মসজিদগুলো যেন এই উদ্যোগ নেয়, সেই আহ্বান রাখছি সবাইকে। আসলে আমি অত্র মসজিদের সম্মানিত একজন খতিব, আমি অত্যন্ত গর্বিত যে আমার মসজিদের যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব রয়েছেন এবং এলাকার যারা সম্মানিত মুসল্লিয়ানা রয়েছেন, তাদের সকলের আর্থিক সহযোগিতা, সকলের সার্বিক সহযোগিতার কারণে আজকে আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পর তাদের জন্য খাস করে দোয়া করার জন্য। কারণ হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এবং হাদিসে এটাও বলা হয়েছে যে মান আকামাস সালাত ওয়া মান আকামাদ দ্বীন, যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এরকম যেন আমরা ভবিষ্যতে যেন এরকম আমরা আয়োজন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এবং বিশেষ আমরা এখানে আয়োজন করছি আসলে যুবক সমাজ, যারা 10 থেকে 20 বছর আমরা এখানে দিয়েছি, 10 থেকে 20 বছরের সব যুবকরা আসলে ওই খেলাধুলা বেশি হয়ে যায় নাকি, বিকালে খেলতে যায়, সকালে ঘুম থেকে উঠতে পারে না, হয়তো 18-র পর থেকে আবার এখন দেশ গ্রামে যেটা আছে ইয়াবা বাবা, তারপরে মাদক আসক্ত হয়ে যায়। এজন্য আমরা এদেরকে মসজিদমুখী করার চেষ্টা করছি। ঠিক আছে, 10 থেকে 20 বছরের নিচে ইনশাল্লাহ আমাদের ডাকে সাড়া দিছে, এলাকাবাসী সাড়া দিছে। তাদের এই সমাপ্তি অনুষ্ঠানে তাদের একটু উৎসাহিত করার জন্য যে সামান্য গিফট, সাইকেল একটা ব্যাপার না, সাইকেল একটা হাদিয়া স্বরূপ নাকি, এমন কোনো গার্ডিয়ান নাই যে এই বাচ্চারা একটা সাইকেল দিতে পারবে না। কিন্তু আমরা সবচেয়ে খুশি হয়েছি
অনেক গার্ডিয়ানের সাথে আমরা আলাপ করছি, বাবা মার সাথে আলাপ করছি, সবাই বলতে আছে আমার সাইকেলের কি দরকার, আমার ছেলে যে 200 ওয়াক্ত নামাজে মসজিদে অংশগ্রহণ করছে এটাই আমার যথেষ্ট। আগামী দিনে যেন এই ধরনের অনুষ্ঠান গ্রাম এলাকা সব জায়গায় যেন ছড়াই যায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু আমাদের এখানে বড় বড় আলেম আছে, তাদেরকে বলবো যে আপনারা এই মোবাইল থেকে যাদের বাচ্চাদেরকে যদি বিরত রাখতে পারেন, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই যে আশা যে উদ্দেশ্যে আমরা করছি আল্লাহ যেন কবুল করে।